কোন এন্টারপ্রেনিউর দিতে পারেন। স্যার কোন কলেজ স্টুডেন্ট হন, ঠিক আছে, সেখান থেকে আপনি কি পার্সোনাল দিতে পারেন, আপনার পার্সোনাল কি কাজে লাগবে, প্রফেসর পার্সোনাল লাগতে পারে। আপনি লাইফ কোচ, হেলথ নিশ্চয়ই পুরো কাজ করে, তাহলে লাইফ কোচ আপনার পার্সোনাল হতে পারে, যেটা আপনার প্রম্পটে আপনি অ্যাড করবেন কোথায়, এই যে যেখানে লেখা আছে পার্সন অফ, ওই যে এক্সপার্ট পার্সন, সেখানে আপনার এক্সপার্ট পার্সন এখানে অ্যাড করে দেবেন। যেমন মার্কেটিং কনসালটেন্ট, যদি আপনি কোনো মার্কেটিং রিলেটেড কাজ করেন তাহলে মার্কেটিং কনসালটেন্ট আপনি দেবেন। স্পিকার যদি কোনো আপনি আপনার কমিউনিকেশন বেটার করার জন্য আপনি শেখেন তাহলে পাবলিক স্পিকার। যদি আপনি সোশ্যাল কাজ করেন সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট, সফটওয়্যার নিয়ে কাজ করেন সফটওয়্যার ডেভেলপার, টেকনিক্যাল নিয়ে কাজ করেন টেকনিক্যাল রাইটার, অ্যাকাউন্টেন্ট, বিজনেস কোচ, কেরিয়ার কাউন্সিলর, কনসালটেন্ট, ফিনান্সিয়াল অ্যানালিস্ট, ক্যাপিটালিস্ট, এন্টারপ্রেনার, সিইও, সিটিও, সিএফও, সিডব্লিউ, এইচআর, মার্কেটিং এক্সপার্ট, সেলস এক্সপার্ট, পাবলিক রিলেশনশিপ প্রফেশনাল, আর্টিস্ট, মিউজিশিয়ান, রাইটার, নিউট্রিশনিস্ট, পার্সোনাল ট্রেনার, ডেন্টিশিয়ান, ডক্টর, লয়ার, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, সায়েন্টিস্ট, প্রফেসর, শেফ, গার্ডেনার, এখানে সব আপনার মিনিমাম 25খানা জিনিস দেওয়া আছে। আমি একটা ছোট ছোট জিনিস বোঝাই, একদম করে এখানে একটা আমার কাছে একটা লয়ার বলে একটা আছে, লয়ার, রাইট? তো আমি কি করতে পারি, ধরুন আপনাদের আজকের দিনে কি কি অপশন আপনার কাছে আছে আপনি ইমাজিনও করতে পারবেন না যদি আপনি সঠিকভাবে ইউজ করেন। যেমন আপনার কিছু জিনিস বোঝাই, একটা ছোট উদাহরণ দিয়ে বোঝাই। অ্যাজিউম করুন আপনার সঙ্গে আজ কোনো একটা দুর্ঘটনা ঘটেছে, বা আপনি কোনো আপনার হোয়াটসঅ্যাপে কেউ বারবার এসএমএস করছে, বা আপনাকে কল করে কেউ ডিস্টার্ব করছে, ধরুন গ্রুপের থেকে, ধরুন আমাদের অনেকে আছে আমাদের গ্রুপের থেকে নাম্বার নিয়ে অনেক পার্সোনাল এসএমএস করতে পারে, এগুলো কি সব অফেন্স। তো আমি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করতে পারি যে কেউ আমার গ্রুপ থেকে নাম্বার নিয়ে আমার উইদাউট আমার পারমিশন সেটাকে কাউকে হোয়াটসঅ্যাপ সেন্ড করছে, এর জন্য এর নামে আমরা কি কি আইনি দিক, মানে কি কি আইনি ব্যবস্থা আমরা নিতে পারি, বা কি কি কেস এর নামে হতে পারে আমাকে বলে দাও। এবার তখন যখন আমরা এই আইনি ব্যবস্থা নিয়ে কথা বলতে তখন লয়ারের দেব, ঠিক আছে, লয়ারের পার্সোনাল যখন ইউজ করবো তাহলে কি হবে, সে আমাকে যে অ্যাডভাইস গুলো দেবে তাহলে একদম হিসেবে দেবে অ্যাজ এ লয়ার হিসেবে, বোঝা গেল? তো আপনি কারোর নামে কেস করতে চাইছেন, বা আপনি কোনো টপিক সম্বন্ধে জানতে চাইছেন যে এই অফেন্সে বা এই কাজগুলো করলে কি কি অফেন্স হতে পারে, যখন লয়ারের কাছে যাওয়ার আগে আপনি বাড়ি বসে রিসার্চ করে নিতে পারেন, যার জন্য আপনি লয়ারের কাছে যাচ্ছেন তার সমস্ত টপিক সম্বন্ধে। তো আপনাদের আগে যদি সঠিক ইউজ কেস আপনি বুঝতে পারেন যে কি ডেঞ্জারাস ইউজ কেস আজকের দিনে আছে আপনাদের আপনার হাতের মুঠোয়, বাট সেটাকে আপনাকে ইউজ করতে হবে, ইউজ না করলে কিন্তু হবে না। তো যখন যেটা আপনার প্রয়োজন পড়বে সেই পার্সোনা আপনাকে ইউজ করতে হবে। আবারও বলছি, যখন যেটা প্রয়োজন পড়বে, এখানে অনেক পার্সোনা আমি দিয়ে রেখে দিয়েছি। যদি আপনি নিউট্রিশন নিয়ে কোনো কোশ্চেন করতে চান বা নিউট্রিশন সম্বন্ধে জানতে চান তাহলে আপনি পার্সোনাল কি দেবেন, নিউট্রিশনিস্ট, রাইট? যখন আপনি ইঞ্জিনিয়ার বা আর্কিটেকচার, সায়েন্টিস্ট, যদি সায়েন্স করে আপনি আপনি সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, বা আপনার সায়েন্টিফিক এনথুজিয়াস্ট আছেন, কিংবা আপনি কোনো সায়েন্স ফ্যাক্ট রিলেটেড কোনো ইউটিউব ভিডিও করেন, এনিথিং এনিথিং আপনি কিন্তু তাহলে সায়েন্টিস্ট পার্সোনাল ইউজ করেন। আপনি যদি কোনো কিচেন নিয়ে আপনি যদি কোনো রান্না নিয়ে কাজ করেন, শেফ, তাহলে আপনাকে ইউজ করতে পারেন শেফ, ঠিক আছে? যদি আপনি গ্রাফিক ডিজাইনার, দেখুন গ্রাফিক ডিজাইনার, ইন্টেরিয়ার ডিজাইন নিয়ে কাজ করলে ইন্টেরিয়ার ডিজাইনার, রিয়েল এস্টেট এজেন্ট, রিয়েল এস্টেট এজেন্ট, ট্রান্সলেটার, ওয়েব ডেভেলপার, টিউটর, ইয়োগা ইনস্ট্রাক্টর। তো আপনি কোনো আপনার হেলথ রিলেটেড কাজ করতেছেন, হেলথ রিলেটেড বা ইয়োগা রিলেটেড, যেখানে আপনার বডি ব্যায়াম যেটা হয় আর কি, সেখানে যদি আপনি কাজ করতে চান, আপনি সেই সময় জানতে চান যে আপনি একটা ধরুন এই যে লিখে দিলেন যে আপনি একজন ইয়োগা ইনস্ট্রাক্টর, তো আমাকে এই ধরুন এখানে দিলেন টেক অন দ্য পার্সন অফ ইয়োগা ইনস্ট্রাক্টর, ঠিক আছে? তো তুমি আপনি এখানে কি লিখতে পারলেন, এখানে আপনি আমার টাস্ক বা অবজেক্টিভ কি দিলেন, যে আমাকে, যে আমার ওয়েট প্রায় বেড়ে গেছে 100 কেজিস, আমার ওয়েট হয়ে গেছে, তো আমাকে কিছু নিউট্রিশন আইডিয়া দেন যেটা কন্টিনিউয়াসলি আমি ইউজ করতে পারি, রেসিপিস আমি খেতে পারবো, কোন টপিক দিয়ে, মানে কোন মানে কি কি আমার নিউট্রিশন চার্টে থাকবে আমাকে বলে দাও।
তো সে কিন্তু আপনাকে পুরো নিউট্রিশন চার্ট হিসেবে আপনাকে বলে দেবে। তো এখানে প্রত্যেকটা জিনিসের জন্য ডিফারেন্ট পার্সোনা এখানে দেওয়া আছে। এর বাইরে কিন্তু অনেক পার্সোনা হয়, বাট আমার যেটুকু দরকার, মানে যেটুকু আপনাদের বোঝানোর জন্য যেটুকু দরকার, এখানে অনেক পার্সোনা দেওয়া আছে। তো এখান থেকে আপনাকে চুজ করতে হবে আপনার কি প্রয়োজন, যে টপিক সম্বন্ধে আপনি জানতে চান। আপনার প্রম্পটে যেখানে লেখা আছে যে টেক অন দ্য পার্সোনা, সেখানে আপনি সেই পার্সোনাটা অ্যাটাচ করে দেবেন। যেমন দেখুন, আপনি যদি আমার প্রথম প্রম্পট ফলো করেন, এখানে দেওয়া সেলস এক্সপার্ট, কারণ আমি চাইছি যে আমার সিআরএম সফটওয়্যার সম্বন্ধে লোকে পড়ুক, ইমেল ক্লিক করুক। তো সেই জন্য আমি এখানে মার্কেট রিলেটেড বা সেলস এক্সপার্ট রিলেটেড, এক্সপার্ট রিলেটেড আমি কি করেছি, এখানে কিন্তু পার্সোনা দিয়েছি। যদি আমার ক্ষেত্রে অন্য কিছু প্রয়োজন পড়তো, আমি কিন্তু তাহলে এখানে অন্য পার্সোনা ইউজ করতাম। যেটা আমার প্রয়োজন পড়বে সেখানে আমি সেই পার্সোনাটা এখানে দিয়ে সেইভাবে তাহলে প্রম্পটটা করবো। আমি কি পার্সোনাল জিনিসটা বলতে পারলাম, আর প্রম্পট কিভাবে ইউজ করবেন? ক্লিয়ার? ওকে, চলো নেক্সট। এইবার আসছি আমরা নিচে। এবার আমার কি লাগে, আমাদের লাগবে কি ভার্বস। ভার্বস এই যেমন লেখা আছে ভার্বস, লিস্টিং করা আছে লিস্ট। যেমন দেখুন এই যে 30 ভার্বস। ফাইন্ড, ঠিক আছে, এটা ভার্ব। যখন আপনি খুঁজতে চাইছেন ফাইন্ড এ জব ইন মার্কেটিং, তো আপনি এখানে সার্চ করতে পারেন লিঙ্কডইন পোস্ট দিয়ে, বা লিঙ্কডইন কোথায় সার্চ হচ্ছে, বা naukri.com বা shurika.com, এই সমস্ত কিছু সার্চ করতে পারেন যে ফাইন্ড, তখন ফাইন্ড। যদি কোনো জিনিস ইমপ্রুভ, এটা ইমপ্রুভ মাই পাবলিক স্পিকিং স্কিল, এটা আপনি এটা পাশে দেখুন একটা ডেমো দেওয়া আছে, ঠিক আছে। তারপর আছে ডেভেলপ, বলতে পারলাম ডেভেলপ, তো সেখানে ডেভেলপের সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি। যে কোনো প্ল্যান কিছু করতে চান, ট্যুরের জন্য প্ল্যান এ ভ্যাকেশন টু ইউরোপ, রিসার্চ, এগুলো সব কি কম্পেয়ার, টেলর, এভালুয়েট, ঠিক আছে, ক্রিয়েট, মনিটর, সিক, আন্ডারস্ট্যান্ড, লার্ন, প্র্যাকটিস, কানেক্ট, এক্সপ্লোর, অ্যানালাইজ, কোলাবোরেট, ম্যানেজ, অর্গানাইজ, মাস্টার, এনহ্যান্স, বিল্ড, সেট, অ্যাচিভ, এনহ্যান্স, অপটিমাইজ, স্ট্রিমলাইন, ইমপ্লিমেন্ট, লেভারেজ। এবং প্রত্যেকটাকে দেখুন পাশে পাশে একটা কি দেওয়া আছে, করে উদাহরণ দেওয়া হয়, যাতে আপনি বুঝতে পারেন যে কোন জিনিসটা আপনি কখন, ঠিক আছে। যদি কোনো আপনি ইমপ্রুভ করতে চান ইমপ্রুভ, যদি কোনো ইভালুয়েট করতে চান ইভালুয়েট, টেলার করতে চান টেলার, কম্পেয়ার করলে কম্পেয়ার, ঠিক আছে। আপনি ইচ অ্যান্ড এভরিথিং এখানে আপনাদের কোন যতগুলো ভার্ব হয়, যেন আপনাদের যেগুলো ভার্ব প্রয়োজন পড়বে, ঠিক আছে, সেগুলো কিন্তু আপনি এখানে আরামসে ইউজ করতে পারবেন। এটা কি আপনার ভার্বের প্রম্পট দেওয়া, এখানে যেখানে যেখানে ভার্ব লাগবে আপনার প্রম্পট অনুযায়ী আপনি বুঝবেন, যেখানে যেখানে আপনার ভার্ব প্রয়োজন পড়বে সে ভার্ব গুলো আপনি এখানে অ্যাড করে দেবেন। ওকে, গল্পটা ক্লিয়ার? এরপরে আসছে আমাদের, পরে কি আছে দেখি, এই যে এরপরে আমাদের লাগবে কি ফরম্যাট এবং আউটপুট অপশন, ঠিক আছে, ফরম্যাট এবং আউটপুট অপশন, ঠিক আছে, ফরম্যাট এবং আউটপুট অপশন। আমি যেগুলো দেখাচ্ছি জিন্দগিতে কেউ আপনাকে ফ্রিতে দেখানোর সাহস করবে না, ঠিক আছে। কারণ এই রিসার্চ করে বের করা, রিসার্চ করে ইউজ করা, এই করতে যা খাটনি, শেখার পরে যা খাটনি, এ আপনাকে কেউ দেখাইবে না। দিস ইজ দ্য আলটিমেট ট্রুথ, ঠিক আছে। এবং এই পিডিএফটাতে দাম কল্পনাও করিতে পারিবেন না। যেমন এখন 40টা আউটপুট এবং ফরম্যাটস এবং আউটপুটের অপশন লেখা আছে, দেখুন এখানে কি কি ফরম্যাট হতে পারে, যেমন সেন্টেন্স হতে পারে, প্যারাগ্রাফ হতে পারে, এসে হতে পারে, বুলেট পয়েন্ট লিস্ট হতে পারে, নাম্বার লিস্ট হতে পারে, স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন হতে পারে, টেবিল হতে পারে, স্ট্রাকচার সাব হেডিংস হতে পারে, কোড হতে পারে, টাইমলাইন শিডিউল হতে পারে। এটা কি প্রম্পট ফরম্যাটে হতে পারে। আবার টেক্সট বেস যদি আউটপুট চাই, ডেফিনেশন, ডেসক্রিপশন, ন্যারেটিভস, রিপোর্টস, বায়োস, প্রোফাইল, ব্লগ পোস্ট, আর্টিকেল,
নিউজ লেটার, ইবুক, হোয়াইট পেপার, কভার লেটার, সেখানে সমস্ত কিছু এখানে দেখুন দেওয়া আছে। যে টেক্সট মেসেজ, ক্যাপশন, চ্যাট মেসেজ, গ্রুপ চ্যাট, টুইট, সং, দেখুন এখানে সব কিন্তু দেওয়া আছে। যদি আপনি চান রিলেটেড টেক্সট বেস, টেক্সট বেস আউটপুট, সমস্ত জিনিস কিন্তু দেওয়া আছে স্যার। ফরম্যাট এবং আউটপুট মানে দেখুন, যেখানে প্রম্পটে আমাদের ছিল, প্রম্পটে যে ফরম্যাট এবং আউটপুট এবং লেন্থ পেয়ে গেলাম আমরা, কি ধরনের আউটপুট লেন্থ দিতে হবে। আমি এখানে এক্সপার্ট পার্সোনা পেয়ে গেলাম, ঠিক আছে। এখানে ভার্বস পেয়ে গেলাম, ভার্বস, ঠিক আছে, এখানে ভার্বস পেয়ে গেলাম, ঠিক আছে। এবার যদি আমি নিচে আসি, আরো কিছু অপশন দেখতে পারবেন, প্রম্পট আউটপুট, এ তো দেখুন, এবার আউটপুট দেখেন, এই দেখুন আউটপুট টেক্সট চাইলে পোস্ট, টুইট, রিটুইট, রিপ্লে, থ্রেড, আর্টিকেল, টেক্সট মেসেজ, ভয়েস মেসেজ, ক্যাপশন, চ্যাট, অডিও দেখুন, অডিও মেসেজ, সাউন্ড, চ্যাট মেসেজ, গ্রুপ চ্যাট, ভয়েস কল, স্ট্রিম, ক্লিপ, ভিওডি দেখে, স্টোরি, আইজিটিভি, দেখুন সমস্ত কিছু আদার এখানে দেওয়া আছে। এরপরে চলে আসেন টোন, স্টাইল এবং ভয়েস। আপনার প্রম্পট আপনাকে ভালো করে আগে বুঝতে হবে যে আপনি অ্যাকচুয়ালি কি চাইছেন, এবং ঠিক সেরকম ভাবে আপনাকে টোন এবং স্টাইল এবং ভয়েস আপনাকে পুট করতে হবে। যদি কোনো টপিকে রিসার্চ করতে চান তাহলে ইনফরমেটিভ করতে পারেন, মার্কেটিং এ পারসুয়েসিভ ইউজ করতে পারেন, ডেসক্রিপটিভ ইউজ করতে পারেন। পাশে তার একটা জিনিস দেওয়া হয় দেখুন, রাইটিং দিস ডিজাইন, রাইটিং দ্যাট ইজ ডিজাইন টু ভিভিডলি ডিসক্রাইব পিপল, প্লেস, অবজেক্টস অর ইভেন্টস, ইমোশনাল ইউজ করতে পারেন, রাইটিং দ্যাট ডিজাইন টু ইভোক স্ট্রং ফিলিংস, ইমোশন ইন দ্য রিডার, ইন্সপিরেশনাল, হিউমারাস, সার্কাস্টিক, পোয়েটিক, আমি ইংরেজি ভালো উচ্চারণ করতে পারি তাকে বলছি, ইন্টেন্স, থটফুল, এলিগ্যান্ট, প্যাশনেট, প্রোভোকেটিভ, আচ্ছা প্রোভোকেটিভ, সেনসুয়াল, তাই না, মাইস্টিক্যাল, রোমান্টিক, এগুলো কি সব, এগুলো সব এখানে দেওয়া আছে দেখুন। এটা একটা স্টাইল, এখানে সমস্ত ধরনের স্টাইল এখানে দেওয়া আছে। 100 টোনস অফ স্টাইল দেওয়া আছে, 100 অফ টোনস অফ স্টাইল আপনার কাছে এটা কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। এবার আপনাকে চুজ করতে কি করবেন, স্টাইল দেখুন, ফর্মাল, একাডেমিক স্টাইল, এই স্টাইল ইজ ফর্মাল দ্যাট ফ্লোজ দ্য কনভেকশন of academic writing. Academic writing use like casual, persuasive, creative, professional, descriptive, emotional, humorous, informal, formal, poetic, সমস্ত কিছু এখানে দেওয়া, যেমন ভয়েসের উপর দেওয়া আছে, ভয়েস দেখুন, দেখা যাক আমি আমিও দেখি দেখি কিন্তু আমি পারবো না, এখানে তো জিনিসপত্র এখানে রেখে দেওয়া আছে। এবার আছে অডিয়েন্স আর্কিটেকচার, দেখুন কি ধরনের অডিয়েন্স, বার্গেনিং হান্টার, খুব ইম্পর্টেন্ট, মার্কেটিং যেটা করেন বুঝতে পারবেন এটা। The bargaining hunter, দেখুন, this customer is always on the lookout for the good deals and willing to put in extra effort to find lowest price। মানে কিছু লোক থাকে, এটা অডিয়েন্স আর্কিটেকচার, ঠিক আছে, এটা খুব ভালো করে বুঝবেন। কিছু মানুষ কিরকম থাকে, বার্গেনিং হান্টার, মানে যারা শুধু বার্গেনিং করে বেড়ায়, কত কমে পাওয়া যায়, ঠিক আছে। তারপরে কি দ্য লয়ালিস্ট, যারা খুব লয়াল হয়, দ্য আর্লি অ্যাডাপ্টার্স, এটা কিন্তু কি হয় দেখুন, এআই কিন্তু আজকে আসেনি, অনেক আগে এসছে, বাট কিছু লোক এটা শিখে নিয়েছে, যারা আর্লি অ্যাডাপ্টার, তা খুব সহজে কিন্তু শিখে নিয়েছে, ঠিক আছে। দ্য স্কেপটিক, দ্য কাস্টমার ইজ কশন ইজ স্কেপটিক্যাল অফ মার্কেটিং ক্লেমস টু নিড টু সি দ্য হার্ড এভিডেন্স বিফোর মেকিং এ পারচেস। কিছু লোক থাকে যে পুরো আগে দেখবে, টোটালটা দেখবে, তারপরে গিয়ে সে পারচেস করবে। মানে দেখুন এখানে এটা কিন্তু আমরা দেখতে পাই, মানে কিরকম হয়, এরকম যখন আমরা কোনো পেড ট্রেনিং, আমাদের যে পেড ট্রেনিং গুলো আছে, যখন আমরা কাউকে বলি, সবাই কিন্তু সব রকম ভাবে রেসপন্স করে না, এক একজন কিন্তু এক এক রকম ওয়েতে রেসপন্স করে। একজনের যে মানে ক্যারেক্টার, এই যে অডিয়েন্স আর্কিটেক্ট টাইপ, কিন্তু এক এক রকমের আছে। এখানে ঠিক মানে মার্কেটিং এর মানে সেই নলেজ এখানে আমি পুট করেছি, এখানে প্রত্যেকটাই সেই জিনিস আমি এখানে পুট করে রেখেছি, যাতে আপনি ইউ ইউ কান্ট ইভেন ইমাজিন যেখানে কি দেওয়া আছে, ঠিক আছে। এখানে আছে দেখুন, প্রত্যেকটা অপশন এখানে দেওয়া হয় দেখুন, দ্য কোয়ালিটি সিকার্স, কিছু লোক থাকে টাকা পয়সার ব্যাপার না,
দাদা কোয়ালিটি কেমন পাবো? কিছু লোকের ট্রেন্ড ফলোয়ার, কোথায় কি ট্রেন্ড চলছে, কিছু লোক তো ডিজিটাল মার্কেটিং এই জন্যই শেখে ট্রেন্ড চলছে। মানে যদি এখন আমরা অ্যাড চালাই ডিজিটাল মার্কেটিং নিয়ে, মোটামুটি এখন ট্রেন্ড এটা, কিছু লোকের সেই ডিজিটাল মার্কেটিং বুঝুক আর না বুঝুক, ডিজিটাল মার্কেটিং ভালো চলছে, ভালো লাগছে, এখানে প্রচুর ইনকাম, লোক চলে আসবে। ইম্পালসিভ বায়ার, ইম্পালস মানে এটা মার্কেটিং এর একটা টপিক। এমন কিছু প্রোডাক্ট যে প্রোডাক্ট কিনতে আমরা খুব বেশি সময় লাগাই না, দেখতে ভালো লাগে আমরা কিনে নিই। আর একটা ধরনের প্রোডাক্ট আছে ইন্টেন্সিভ প্রোডাক্ট, যে প্রোডাক্ট নিয়ে আমরা একটু সময় নিই, সময় দিয়ে আমরা কেনাকাটা করি। যাতে যেমন আমি যদি বলি একটা ফ্রিজ কিনবো, ফ্রিজ কিন্তু ফটাফট গিয়ে অনলাইন দেখে কিনি না, আমরা দেখি, দোকানে যাই, হাতে ধরে টাচ গিয়ে আমরা তারপরে গিয়ে আমরা কেনার ডিসিশনটা নিই। তো যত ইম্পালসিভ বায়ার আছে, ইন্টেন্সিভ বায়ার আছে, ঠিক আছে, ঠিক আছে, হেলথ কনসিয়াস কাস্টমার আছে, ঠিক আছে, এগুলো বুঝতে হবে। লাক্সারি সিকার্স, এইসব অডিয়েন্স না বুঝলে আপনি মার্কেটিং কখনো ভালোভাবে করতে পারবে না। আর এগুলো মার্কেটিং এর সবসময় টপ লেভেলের জিনিস। টেক সেভি কাস্টমার আছে, কিছু লোক টেক সেভি আছে, প্রাইস সেন্সিটিভ কাস্টমার আছে, প্রাইস নিয়ে বিরাট সেন্সিটিভ আছে, প্রাইস ইন্টেন্সিভ কাস্টমার আছে, ডিআইওয়াই কাস্টমার আছে, টাইম পুয়ার কাস্টমার আছে, যেটা সময় নেই। সব ধরনের আশা করছি আপনি মিলাতে পারছেন। আপনাদের যখন আমি কথাগুলো বলছি, আপনি কিন্তু মার্কেটিং অনেক কিছু মিলাতে পারছেন। দ্য averse customer, the risk taking customer, the emotional customer, the national customer, এক একটা অডিয়েন্স আর্কিটাইপ বের করা এবং সেটা বোঝানো, ইটস নট এ জোক। এখানে 20 ধরনের অডিয়েন্স আর্কিটাইপ কিন্তু বের করা আছে, মার্কেটিং এর সেই সমস্ত নলেজ এখানে কিন্তু পুট করা, ঠিক আছে। তো আপনার যখন কোনো এই যে এখন প্রম্পট আপনি করবেন, এই প্রম্পটে যখন আপনি দেবেন, অডিয়েন্সের জায়গায় যখন আপনি পুট করবেন, এই যে অডিয়েন্সের জায়গায় টার্গেটেড টুয়ার্ডস যখন দেবেন না, এটা কিন্তু প্রম্পট আপনাকে এনহ্যান্স করে দেবে যখন আপনি রাইট অডিয়েন্সকে টার্গেট করতে পারবেন, যে কি ধরনের অডিয়েন্স আপনার লাগবে, ঠিক আছে। যদি আপনার যদি এমন কোয়ালিটি সিকার্স, যারা এমন লোক যে আমার, আমি যে ধরুন আমি একটা মার্কেটিং ক্যাম্পেইন রান করছি, একজন কোন ডিজিটাল মার্কেটিং কোর্স বিক্রি করছি, ঠিক আছে। তো আমি যদি একটা অ্যাড চালাই বা আমি যদি প্রম্পট করি যে আমি ডিজিটাল মার্কেটিং কোর্স আমি সেল করব, মানে এমন অডিয়েন্সের কাছে সেল করব যারা কোয়ালিটি সিকার, তাদের জন্য একটা ভালো অ্যাড কপি কিংবা তাদের জন্য একটা ভালো আমার গ্রাফিক্স বানিয়ে দাও। তাহলে এআই ঠিক সেইভাবেই অপটিমাইজ করবে যারা কোয়ালিটি সিকার্স হয় তাদের জন্য। এটা হচ্ছে কিন্তু প্রত্যেকটা এক একটা রকম হয় এবং সেই ধরনের ডেটা কিন্তু আমরা জানি এবং বুঝি, এবং সেটা কিন্তু এআই বোঝে। এআই এখন ইমোশন বোঝা শুরু করে দিয়েছে, ঠিক আছে। তো সেই জন্য এই আইথিংসটা যদি ফলো করেন, তাহলে আপনার প্রম্পট এনহ্যান্স হয়ে টপ লেভেলের প্রম্পটে গিয়ে পরিণত হবে এবং আপনার প্রম্পটের রেজাল্ট আকাশ ছোঁয়া হয়ে যাবে। বোঝা গেল? তো আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে প্রম্পট করতে যেগুলো লাগবে আমাদের, যেমন এক্সপার্ট পার্সোনা, ভার্বস লাগবে, আউটপুট লেন্স লাগবে, ডেটা রিসোর্স লাগবে, টোন অফ ভয়েস লাগবে, খুব ইম্পর্টেন্ট, এবং অডিয়েন্স লাগবে। এবং প্রত্যেকটা আমি উদাহরণ দিয়ে এবং তার প্রত্যেকটা জিনিস আপনাকে দেখুন এখানে লিখে রেখে, প্রত্যেকটা জিনিস লেখা আছে, দেখুন প্রত্যেকটা জিনিস একদম অসম করে একদম সুন্দর করে লিখে আপনাদের সামনে কিন্তু দেওয়া আছে, দেখুন, তাই না? প্রত্যেকটা জিনিস কিন্তু দেওয়া আছে, ইচ এন্ড এভরিথিং। শুধু জাস্ট আপনি বুঝবেন যে কাদের জন্য লিখছেন, কি জন্য লিখছেন, আপনি কি চাইছেন, সেটা জাস্ট সেটা আপনাকে বুঝে নিতে হবে। বুঝে নেওয়ার পর এখান থেকে আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে যে কোনটা ধরুন আপনি ফরম্যাট করবেন, তো কোন ফরম্যাটটা আপনি দেবেন, এখান থেকে দেখে নেবেন যে কোন ফরম্যাটটা আপনার ভালো হয়, ঠিক আছে। আর যদি কোনো টেস্টিমোনিয়াল করেন, টেস্টিমোনিয়াল, যদি প্রপোজাল লেখেন, ধরুন আমি ক্লায়েন্টকে একটা পাঠাবেন, প্রপোজাল পাঠাবেন, যে আমি এই কাজ জানি, আমি মার্কেটিং জানি, তো আমি আপনার জন্য কাজ করবো, তখন প্রপোজাল পাঠাবেন কোনো ক্লায়েন্টকে, তো সেখানে প্রপোজাল ইউজ করবেন। ঠিক এইভাবে আপনাকে এই ফরম্যাটে প্রপোজাল ইউজ করবেন, তাহলে ঠিক প্রপোজাল যেমন হয় ঠিক সেরকম আপনাকে আউটপুট আপনাকে বানিয়ে দেবে। যদি কোনো বিজনেস প্ল্যান প্রয়োজন হয়, বিজনেস প্ল্যান, মার্কেটিং প্ল্যান প্রয়োজন হলে মার্কেটিং প্ল্যান, ঠিক এই রকম ভাবে যেটা আপনার প্রয়োজন সেটা আপনি জাস্ট প্রম্পটে অ্যাড করবেন, আপনার প্রম্পট 10 গুণ এনহ্যান্স হয়ে যাবে। বুঝতে পারলাম? বলেন এই পিডিএফটার দাম কত হওয়া উচিত? জেনুইনলি বলবেন, কোন উল্টোপাল্টা কথা বলবেন না। এই প্রম্পটের দাম কত হওয়া উচিত? এই পিডিএফটার দাম কত হওয়া উচিত? 30,000।
প্রাইসলেস। আমি তো টাকা দিয়ে দেবো, তো আমি তো ফ্রি দেবো না এটা। সেভাবে বলেন, বলছে অমূল্য। এমডি 5000, এখন 5000 নেবো কিন্তু, ওই 20,000 বলে চলে যাবেন, 2000 এক্স্যাক্টলি বলেন, ওই জন্য এক্সাক্ট প্রাইস বলেন। 10 to 15K, Bahudev gain 99, রতনপাল 100, আই হ্যাভ নো আইডিয়া, তাহলে ফ্রি টাকা দিয়ে সব কেনা যায় না। ও বাবা, সাধারণ টাকা দিয়ে পাওয়া যাবে না স্যার, আমার কাছে 250 টাকা আছে। আচ্ছা, এমডি মুজাউল হক বলছে ফ্রি। এই দেখুন, এখন লিখছে ফ্রিতে দিলে ভালো হয়। অডিয়েন্স আর্কিটেকচার বুঝতে পেরেছেন? একটু আগে অডিয়েন্স আর্কিটেকচার বলেছিলাম। ঠিক আছে, এই আপনাদের যখন এইবার আমি ভালো করে বুঝে নেন যে আমরা অডিয়েন্স আর্কিটেকচার বোঝাচ্ছিলাম, এই যে উত্তরগুলো আপনার সামনে এসছে, আপনি কিন্তু সেই অডিয়েন্স স্ট্রাকচার গুলো প্রত্যেকটা বুঝতে পারবেন, প্রত্যেকটা বুঝতে পারবেন। ঠিক আছে, এখানে যে অডিয়েন্সের যে রেসপন্স গুলো আপনি দেখলেন আপনারা সবাই, এখানে কিন্তু আপনাদের ভিতরে সব রকম অডিয়েন্স কিন্তু রয়েছে, তাই না? সব রকম অডিয়েন্স কিন্তু আপনাদের কাছে অলরেডি আছে, যে অডিয়েন্স আর্কিটেকচারের কথা আমরা বলছিলাম। বোঝা গেল? আপনি দিলে এমনি দিতে পারেন, টাকা নেই স্যার, ফ্রিতে দিতে চাই। 100 বললাম, অমূল্য, তাই না? তো যে অডিয়েন্স আর্কিটেকচার এখন বুঝছিলেন, দেখবেন সব আছে। অপু হাওলাদার বলছে বিশেষ কোম্পানি টাকা নিয়ে কাউকে শিখে দেয়নি, ভবিষ্যতে এত পৃথিবীর সব ভালো জিনিস ফ্রিতে পাওয়া যায়। ও মাই গড। ওকে, টেনশন নেই, আপনাদের আমি দিয়ে দেবো, যতই ঘাটনি হোক না কেন। ঠিক আছে, চিন্তা করার কোনো কারণ নেই। এই পিডিএফ আপনি আপনার কমিউনিটিতে পেয়ে যাবেন। ঠিক আছে, কমিউনিটিটা পাওয়ার পর আপনার কাজ হবে এটা শেখা, রাইট ওয়েতে অ্যানালাইজ করা, সুন্দর করে সময় নিয়ে প্রত্যেকটা স্টেপ, অপশন, প্রত্যেকটা স্টেপ, স্টেপ বাই স্টেপ, ঠিক আছে, ওটাকে দেখা। বোঝা গেল? তো এটা আপনাকে মাথায় রেখে কাজ করতে হবে। এই পিডিএফ আপনি পেয়ে যাবেন আমাদের কমিউনিটিতে, আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, বোঝা গেল? তো ওখানে পাওয়ার পর আপনি পুরো পিডিএফটা সুন্দর করে শান্ত মাথায় বসে অ্যানালাইজ করবেন, প্রম্পটের কোথায় কি লেখা আছে। ঠিক আছে, কোথায় কি প্রম্পটে কি লেখা আছে সেইটা আপনি অ্যানালাইজ করবেন। ঠিক আছে, অ্যানালাইজ করার পর কোন জন্য কি কাজে লাগাচ্ছেন, ঠিক আছে, রাইট প্রম্পট বানাবেন। ঠিক আছে, প্রম্পট বানিয়ে আপনি আপনার চ্যাট জিপিটি, কিংবা আপনি ইউজ করেন আপনার চ্যাট জিপিটি বা জেমিনাই, যেটা আপনি ইউজ করেন সেইভাবে আপনি ইউজ করেন। ঠিক আছে স্যার, এই প্রম্পটটা কি? চ্যাট জিপিটি, আপনি চ্যাট জিপিটি ইউজ করতে পারেন, ঠিক আছে, অন্যরা ইউজ করতে, এটা ইউজ কোথায় করবো? তাহলে আমার বলার নেই, হয়তো আপনি ক্লাস করেননি, এই প্রশ্ন উত্তর যখন আসছে তার মানে আপনি ক্লাস সেইভাবে করেননি। ওকে, তো হ্যালো স্যার, আমি ক্লাসে আছি স্যার, ক্লাসে আছি, আমি এআই ক্লাসে আছি, এআই ক্লাসে আছি। ওকে দাদা, এটা পার্সোনা দিয়ে কোনো একটা স্পেসিফিক পার্সনকে টার্গেট করা যাবে। ইয়েস, আমি দেখাচ্ছি করে, আমাকে 1 মিনিট সময় দেন। ওকে, চ্যাট লিমিট লাগিয়ে দিচ্ছে নতুন ভার্সন আসার পর, সে তো দাদা একটু লিমিট লাগাবেই, অত জিনিস তো ফ্রিতে পাওয়া পসিবল না, সবাই তো আর বিশেষ কোম্পানি না স্যার। এগুলো মুখে বলে প্রকাশ করার মতো নয়, তাই সবাই বিশেষ কোম্পানির সাথে জুড়ে থাকবেন, কোনো চিন্তা করতে হবে না, টেনশন নেই দাদা।
পারপ্লেক্সিটি ইউজ করুন, যে লিখেছে। আপনাকে আমি বারবার বলছি, এটা কিন্তু খুবই দামি একটা পিডিএফ, খুবই দামি, বোঝা গেল? যখন এটা পাওয়ার পর সুন্দর করে আপনি কয়েক মিনিট ধরে বা 1 ঘন্টা, আধা ঘন্টা ধরে একদম দারুণ ওয়েতে আপনি প্র্যাকটিস করবেন, ঠিক আছে? প্র্যাকটিস করলে কিন্তু এই জিনিসগুলো আপনি ভালো করে বুঝতে পারবেন। আমার কাজ আমি দেখিয়ে দিলাম, এবার আপনার কাজ প্রত্যেকটা টপিক যেটা দেখালাম একটা প্রম্পটে যা যা থাকে, সেই প্রত্যেকটা টপিক আপনাকে সুন্দরভাবে অ্যানালাইজ করতে হবে, সুন্দরভাবে অ্যানালাইজ করতে হবে, এবং তবেই কিন্তু সঠিক ওয়েতে আপনি প্রম্পটিং শিখতে পারবেন, ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু প্রম্পটিং শেখা খুব টাফ। এবার কিছু জিনিস এআই সম্বন্ধে আমরা বলি, অনেকেরই বিশেষ করে দ্য বেস্ট ইন ওয়েস্ট বেঙ্গল প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। আচ্ছা, এবার আমরা এআই সম্বন্ধে ভীতি একটু কেটেছে। প্রম্পট কি ধরনের হয়, প্রম্পটিং সম্বন্ধে আমরা শিখেছি। প্রম্পট করতে যা যা লাগবে, অস্ত্র শস্ত্র সব আমি আপনাকে দিয়ে দিলাম, সেটা আপনার রেডি করা আছে, সব অস্ত্র শস্ত্র রেডি করা আছে। এইবার আমাকে কিছু জিনিস আপনাদের ক্লিয়ার করে দিই এআই সম্বন্ধে, কিছু ভীতি, যে আমাদের জব খেয়ে নেবে, এ খেয়ে নেবে, তা খেয়ে নেবে মানুষ। তো সেই ভীতিগুলো একটু ক্লিয়ার করি যাতে আপনারা বুঝতে পারেন, ঠিক আছে? এবং কিছু কিছু প্রম্পট আমি তার এবং আর কি ধরনের প্রম্পটিং হয় এবং ডাইরেক্ট প্রম্পট করে আমি আপনাদের কিছু জিনিস দেখানোর চেষ্টা করছি। ওকে ওকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা তখন তো খুব ভালো করে সুন্দর করে দেখার চেষ্টা করছিলাম। এখানে এই স্ট্রাকচারটা ভালো করে মাথায় রাখবেন, তাহলে আপনার মনের থেকে ভয়টা অনেক কেটে যাবে। এআই তখন আপনার পুরোপুরি বন্ধু বলে মনে হবে। এআই অ্যাকচুয়ালি বন্ধু, এবং যেভাবে মানে এআই এগোচ্ছে, যেভাবে মানে এআই এগোচ্ছে না, আমি আর আপনি হয়তো কল্পনা করতে পারবো না যে কি ফাস্ট চেঞ্জ হচ্ছে। মানে এখন এআই এর রেসপন্স আর আগের এআই এর রেসপন্স কিন্তু আকাশ পাতাল। এখন অত্যাধিক লেভেল পর্যন্ত অ্যাকুরেট ডেটা বা চার্ট আমরা দেখতে পারি, ঠিক আছে? অ্যাকুরেট ডেটা অবধি, অ্যাকুরেট, ঠিক আছে? এবার দেখুন এখানে কিছু সিস্টেম দেওয়া আছে। প্রথমের সাথে হিউম্যান থিংস। এই যে আমরা বারবার বলছি যে এআই আমার জব খেয়ে নেবে, জব খেয়ে নেবে, একদমই না। এআই আপনার জব খাবে না, কিন্তু একজন, আমার কথা মন দিয়ে ভালো করে শুনুন, এআই আপনার জব খাবে না, কিন্তু যে পার্সন এআই ইউজ ভালো করে করবে, সে আর 10 জনের কাজ খেয়ে নেবে। আবার বলছি, এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোনো মানুষের জব খাবে না, কিন্তু একটা এআই জানা লোক যে এআই কে সঠিকভাবে ব্যবহার করছে, সে কিন্তু আরো 10টা লোকের কাজ খেয়ে নেবে। অ্যাজ এ এক্সাম্পল আপনাদের বোঝাই, প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে। একটা সময় ধরুন আমরা মার্কেটিং করি, আমি তা একটা সময় আমার ধরুন একটা মার্কেটিং করতে গেলে একটা ওয়েবসাইট লাগে, ওয়েবসাইট বানাতে গেলে তার কন্টেন্ট বানাতে হয়, ল্যান্ডিং পেজ করতে গেলে তার ল্যান্ডিং পেজে পুরো কপি বানাতে হয়, কপি রাইটিং করতে হয়, অ্যাড কপি বানাতে গেলে অ্যাড কপির উপর বিরাট খাটনি, হেডলাইনের উপর বিরাট খাটনি, প্রাইমারি টেক্সটের উপর বিরাট খাটনি। দেখা যাচ্ছে আগে একটা ক্যাম্পেইন সঠিক ওয়েতে রেডি করতে আমাদের 7 থেকে 8 দিন লাগতো। আবারও বলছি, অ্যাজ এ মার্কেটার একটা সঠিক ওয়েতে ফানেল বিল্ড করে, ওয়েবসাইট বিল্ড করে, তার অ্যাড স্ট্রাকচার বানিয়ে, অ্যাড কপি, মার্কেটিং প্ল্যান বানিয়ে সবকিছু রেডি করতে আমাদের 7 থেকে 10 দিন সময় চলে যেত একটা বিজনেসের উপরে। তো হার্ডলি হয়তো মাসে আমার 4টে 5টা বড় বড় ভালো ভালো ক্লায়েন্টের সাথে আমরা কাজ করতে পারতাম, এর বেশি কিন্তু আমরা ক্লায়েন্টের সাথে কাজ করতে পারতাম না। প্র্যাকটিক্যালি বলছি। কিন্তু আজকের যুগ দাঁড়িয়ে এআই আসার পর থেকে আমরা কিন্তু প্রচুর ক্লায়েন্ট নিতে পারি। যে কাজ করতে আমার 10 দিন সময় লাগতো, সেই কাজ আমার 2 থেকে 2.5 ঘন্টায় করি, সেটা হয়তো লাগে না। যে কাজ আমরা 10 দিনে করতাম, আবার বলছি, যে কাজ আমরা 10 দিনে করতাম, সেই কাজ আমরা কয়েক সেকেন্ডে করি। আপনাকে একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, ল্যান্ডিং পেজ আমি বানাবো, তার একটা প্রম্পট আপনি দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবেন। 1 সেকেন্ড দাঁড়ান। আমাকে সময় দেন, তাহলে বুঝতে পারবেন কেন কি বলার চেষ্টা করছি। এক একটা প্রম্পট দিয়ে আমরা যে কাজ একদম সহজ থেকে সহজতর করে নিই, এবং প্রচুর টাইম কনজিউম করা কাজ একদম আমাদের কাছে এখন হাতের নাগালে চলে এসছে এই এআই এর জন্য। যদি এআই না থাকতো তাহলে কিন্তু এটা কোনোদিনও সম্ভব হতো না। তো এআই এসে খারাপ কিছু তো করেনি, কি করেছে? আমাদের অ্যাক্সেসিবিলিটি বা আমাদের কাজের ক্ষমতা
ঠিক আছে, কাজের ক্ষমতা মানে আমাদের যে কত গুণ বাড়িয়ে দিয়েছে আমাদের ধারণাও নেই। বোঝা গেল? আপনাকে দেখাচ্ছি, একটা প্রম্পট দেখলে হয়তো মাথায় কাজ করবে না যে প্রম্পট কেমন হয়, অবাক হবেন না। একটা প্রম্পট দেখাচ্ছে, ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে একটা প্রম্পট রেডি করা আছে, বাট একটা প্রম্পট পাওয়া মানে আপনার মার্কেটিং ক্যারিয়ার শুধরে যাবে। আপনাকে দেখাচ্ছি, দেখুন, এই একটা প্রম্পট, ঠিক আছে, এই দেখুন একটা প্রম্পট, এই টোটাল এই প্রম্পট এখানে গিয়ে শেষ হয়েছে। এই একটা প্রম্পট, কিন্তু এটা কিন্তু টেক্সট না, এটা প্রম্পট, এই যে ল্যান্ডিং পেজের প্রম্পট, ঠিক আছে। তো এই একটা ল্যান্ডিং পেজের প্রম্পট আমরা ইউজ করে দিয়ে দিই, যে বিজনেসই হোক না কেন এত সুন্দর একদম ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে দিয়ে দেবে যে আপনি ধারণা করতে পারবেন, ঠিক আছে। আর চ্যাট জিপিটির আপার ভার্সনে তো মাল্টিপল জিপিটি আছে, ঠিক আছে। সেখানে জাস্ট দিয়ে দিই, আমি জাস্ট প্র্যাকটিক্যালি বোঝা, যদি আমি চ্যাট জিপিটি যাই, ঠিক আছে, আমি যদি এক্সপ্লোর জিপিটি যাই, এক্সপ্লোর জিপিটিতে আমি এখানে লিখি ল্যান্ডিং, এটা কিন্তু হাই মানে চ্যাট 4, ঠিক আছে। দেখুন, ল্যান্ডিং পেজ ক্রিয়েটর ফ্রম হাউসপট, ঠিক আছে। এটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার জন্য একটা করে জিপিটি। এই ল্যান্ডিং পেজ কপিরাইটার, এই দেখুন, এই একটা, এই যে ল্যান্ডিং পেজ কপিরাইটার, যদি আমি এটাকে ইউজ করি এবং এটা যদি ল্যান্ডিং পেজ বানানোর জন্য কাজে লাগাই, আমি দেখাবো কদিন পর দেখাবো, জাস্ট আমি এখানে প্রম্পট এখানে দিয়ে দেবো, আমার এত সুন্দর ল্যান্ডিং পেজ বানিয়ে দেবে উইদিন সেকেন্ড, যেটা করতে আমাদের 3 দিন লাগে। আগে যারা 3 দিন লাগবে, কয়েক সেকেন্ড আমি করছি। তো ভালো করে শুনুন, যে এআই কোনো মানুষের জব খাবে না, কিন্তু যে একটা ভালো এআই জানা লোক সব মানুষের জব খেয়ে নেবে। ওকে, এই জন্য এবার ধারণা কিরকম, হিউম্যান থিংস, এই যে এআই আমরা পড়ছি না, এই যে এআই শিখছি, দেখুন এআই কিন্তু একা কাজ করতে পারে না। প্রথমে আমরা ভাবছি কিন্তু কি করব, এই যে প্রম্পট করার আগে কিন্তু এআই তো আমরা প্রম্পট দেবো, তারপর তো এআই দেবে, কিন্তু প্রম্পট করার আগে যে কি প্রম্পট লিখবো, এটা কার কাজ? আমাদের কাজ, হিউম্যান থিংস। আমরা ভাবার পরে আমরাই কিন্তু হিউম্যান প্রম্পট, এআই গিভস কনটেক্সট, আমরা এআই এর কাছে কিন্তু সেই প্রম্পটটা দিই, তারপরে এআই আমাদের একটা রেজাল্ট দেয়। আমরা কিন্তু কি করি, প্রথমে তো আমাদেরই ভাবতে হয়, এআই কিন্তু ভাবছে না, আমরা কিন্তু এখনো ভাবছি, এবং আমরাই কিন্তু এআই কে একটা প্রম্পট দিচ্ছি, সেই প্রম্পট বেস করে এআই আমাকে এটা কি দিচ্ছে, রেজাল্ট দিচ্ছে, ঠিক আছে। রেজাল্ট দেওয়ার পর আমরা হচ্ছে, আমরা হিউম্যান তার উপরে বিল্ডস অন টপ অফ দ্য রেজাল্ট, আমরা এই রেজাল্ট পাওয়ার পরে ওই রেজাল্টের পরে পড়ার পর যেটা আমাদের ভালো লাগছে না এটা আমি আউট করছি, যেটা ভালো লাগছে সেটা রাখছি, দেখে কি নিজের কিছু ইনপুট বা নিজের কোনো চিন্তাধারা ওখানে পুট করছি, তারপরে হিউম্যান ডেলিভার করছি। এতে কি হচ্ছে, কেউ ধরতেও পারবে না যে কে কিভাবে কখন কাজ হচ্ছে। তাহলে কি হচ্ছে, হিউম্যান প্রথমে আছে, দেখুন লাস্টে হিউম্যান, প্রথমে হিউম্যান, লাস্টে হিউম্যান, মাঝখানে কিন্তু এআই। অতএব একটা এআই জানা ছেলে কিন্তু প্রচুর মানুষের কাজ করেছে, মানে কাজ হারিয়ে ফেলবেন যদি আপনি এআই না শেখেন, কারণ একজন এআই জানা ছেলে আপনার কাজ কিন্তু করে দেবে, তো মাঝখানে কিন্তু এআই, তো খুব সাবধান, ঠিক আছে। প্রথমে কিন্তু হিউম্যান, পিছনে কিন্তু হিউম্যান। এআই তো মেশিন তাও ভালো, মানুষ কিন্তু আসতে মেশিন হিসেবে খতরনাক। তো বাংলা ভাষা আরো সিম্পল হতে বোঝায়, ড্রাইভারলেস কারের কথা আপনারা সবাই শুনেছেন, ঠিক আছে। তো আমরা যখন কি ড্রাইভার একা একাই চলে, কিন্তু গাড়ি কোথায় যাবে আর ওখানে নামার পর কি হবে, এইটা কাজ কিন্তু হিউম্যানেরই, মানে হিউম্যান থিংস হিউম্যান ডেলিভার। গাড়ি চালানোর কাজ মাঝখানে কিন্তু এআই এর, ওইটা মানুষ করবে না। এই জন্য আমি বলছি, ভেরি সুন দ্য ভ্যালু অফ এক্সিকিউশন উইল গো ডাউন, মানে কাজ করা যত দিন যাবে, ওটা এক্সিকিউশন যারা আমরা বলি, উইল গো ডাউন, যত দিন যাবে এক্সিকিউশন নিচের দিকে যাবে, সেটা এআই করবে, মানে কাজ এআই করবে। কিন্তু মাথায় রাখতে হবে, হিউম্যান থিংস হিউম্যান ডেলিভার, মানে গাড়ি চলবে একা একাই, কোনো সমস্যা নেই, ড্রাইভারলেস কার, কিন্তু গাড়ি কোথায় যাবে, ঠিক আছে, সেটা ডিসাইড করবে কে, হিউম্যান। তোমাকে ভালো করে কি শিখতে হবে আজকের দিনে, যদি টিকে থাকতে হয় মার্কেটে, ভালো আইডিয়েশন করতে হবে, ভালো আইডিয়েশন যার কাছে আছে এবং যে প্রবলেম সলভিং অ্যাবিলিটি যে রাখছে, বারবার বলছি, যে ভালো আইডিয়েটার এবং যার প্রবলেম সলভিং অ্যাবিলিটি আছে, সে মার্কেটে এবার রাজত্ব করবে। যারা খাটতো
তারা মার্কেটে টিকে থাকবে না। আবার বলছি, তারা গাধার মতো মার্কেটে খাটতো, তারা মার্কেটে টিকে থাকবে কিন্তু না। ধরুন আমাদের মতো মার্কেটার প্রচুর আছে, আমাদের কমিউনিটি আছে, তো সেই কমিউনিটি আমরা কোনো কথা বলি, অনেক মানুষ মার্কেট থেকে হারিয়ে গেছে, কারণ যারা এআই কে ইগনোর করেছে, এআই যারা শিখেনি, তারা কিন্তু সবাই পিছনে পড়ে গেছে, সবাই পিছনে। তো যত দিন যাবে এক্সিকিউশন উইল গো ডাউন। তো শুধু গাড়ি চালাবে, কাজ এক্সিকিউশন, যে কাজ করাটা, ওটা এআই করবে, মানে গাড়ি যাবে কোথায় যাবে, গাড়ি ওটা গাড়ি জানে, ওটা এআই চালিয়ে নিয়ে যাবে, কিন্তু কোথায় যাবে এবং গিয়ে কি প্রবলেম সলভ করবে ওটা কিন্তু হিউম্যানের, আর নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু এআই। তো কাজ করবে, মাথায় রাখবেন, যত রিপিটেডেড কাজ আছে, রিপিটেডেড যে কাজগুলো হয়, সমস্ত কাজ এআই টেক ওভার করে নেবে। যে কাজগুলো রিপিটেড হয়, রিপিটেড যে কাজগুলো হয়, সেই কাজ, সমস্ত কাজ আমাদের কে নিয়ে নেবে, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো খুব সাবধান। তাহলে আমরা কি শিখতে, ভালো করে, ভালো আইডিয়েশন এবং তার প্রবলেম সলভিং অ্যাবিলিটি। আইডিয়েশন যার ভালো, যে ভালো আইডিয়েটর এবং যার প্রবলেম সলভিং অ্যাবিলিটি আছে, সে সারা জীবন টিকে থাকবে মার্কেটে। আর যে খাটনিদার লোক, যে বিরাট খাটনি করে, ঠিক আছে, খাটনি মানে ইনস্পিন আলাদাভাবে নেবেন না, ঠিক আছে, সে কিন্তু মার্কেটে টিকে থাকবে না। কি হয়েছে, সবার আগে ভাবতো কি, যে যেগুলো নাট টাইট দেওয়া লোক বা কোনো মেশিনারি লোক, এই সমস্ত লোকের কাজ মেশিন খেয়ে নেবে, কিন্তু না, সবার আগে যারা ব্রেন দিয়ে কাজ করতো, তাদের কাজ কিন্তু এআই আগে করেছে, ঠিক আছে। আবারও বলছি, আমরা আগে ভাবতাম এক সময় যারা মেশিন টাইট দিচ্ছে বা নাইট টাইট দিচ্ছে বা অন্য কিছু হচ্ছে, তাদের কাজ আগে খাবে, যারা মানে, কিন্তু গল্পটা হয়ে যারা ব্রেন দিয়ে কাজ করতো, তাদের কাজ কিন্তু আগে খাচ্ছে। মানে ব্রেনে যে ভাবার, যেমন শক্তি, ভাবার যে কাজ, তারা কি করে দিচ্ছে, করে দিচ্ছে আমাদের এআই। তো হিউম্যান ভাবছে, প্রথমে হিউম্যান, লাস্ট হিউম্যান, ভাবার কিছু নেই, আমরা থাকবো, কিন্তু সেই পার্সনই থাকবে যেই মাঝখানের এআই রেজাল্ট দেবে। কাজ কে করবে এআই, কাজ কে করছে এআই তে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ করবে, বাট সেই রেজাল্ট পাওয়ার পর আপনি কি বানাচ্ছেন, আপনি কিভাবে তাকে কাজে লাগাচ্ছেন, এটা আপনার উপরে ডিপেন্ড করবে। ভালোটা কাজে লাগাতে পারবে, সেই মার্কেটে এগিয়ে যাবে। আমার কথা ক্লিয়ারলি সবাইকে বোঝাতে পারিয়াছি? ব্রেন খুলেছে? স্যার, কই মাত্র 300 লোকের মধ্যে এত লোক, এই 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 কয়জন উত্তর, সে কি? তার মানে সবাই কি একটু মজা নিচ্ছে না? আমার দুঃখ পেলাম। ওকে ওকে, চল আমরা কিছু দেখি, আর একটু জিনিস দেখি। চলেন, আস্তে আস্তে ঢুকছে। ওকে, এইবার আমরা কিছু প্রম্পট দেখবো এবং প্রম্পটের অ্যাটোনমি দেখবো। তো ধরুন আমি একটা আইডিয়েশন দেখেছি, পুরোটাকে একটা আইডিয়েশন, যে আমি একটা স্টুডেন্ট, এবার আমার একটা কি লাগবে, উইকলি রুটিন লাগবে ফর ইমপ্রুভিং মাই ইউ স্কিল। ইমপ্রুভ করার জন্য আমার কি লাগবে, আমার একটা রুটিন লাগবে, ঠিক আছে। নিচে সে প্রম্পটের টেমপ্লেট দেওয়া আছে, যেমন আমি এখন বলেছিলাম অ্যাসাইন এ রোল, রোল থাকবেই, মানে পার্সোনা দ্বারা বলে যে ইউ আর এ সিনিয়র সাবজেক্ট, মানে যে সাবজেক্ট দেবো, মেন্টর, গিভ মি উইকলি রুটিন টু ইমপ্রুভ মাই সাবজেক্ট স্কিল স্পেশালি ফর স্পেসিফিক টপিক, ইনক্লুড কমন আনকমন অ্যাডভাইস অ্যান্ড আন্ডাররেটেড সাবজেক্ট এবং রিসোর্স। এটা আপনার টেমপ্লেট, এবং টেমপ্লেটের বাইরে এই হচ্ছে তার প্রম্পট, এটা হচ্ছে একটা প্রম্পটের টেমপ্লেট, ঠিক আছে। এবং এটা তার প্রম্পট, যে ইউ আর সিনিয়র ইউএক্স ডিজাইন মেন্টর। এটা কি, ইউ আর এ সিনিয়র ইউএক্স ডিজাইন মেন্টর, মানে আমি সেই অ্যাসাইনে পার্সোনা, মনে আছে যে ইউএক্স ডিজাইন মেন্টর দিলাম। গিভ মি উইকলি রুটিন টু ইমপ্রুভ মাই ইউএক্স ডিজাইন স্কিল, মানে আমি ইউএক্স ডিজাইন স্কিল ইমপ্রুভ করার চেষ্টা করছি, স্পেশালি ফর মোবাইল আইওএস ডিজাইন। এবং নিচে লিখছি ইনক্লুড আনকমন অ্যাডভাইস এন্ড আন্ডাররেটেড ইউএক্স ডিজাইন রিসোর্স। দেখুন আমি যদি এটাকে কপি করি, এটা যে অ্যাকচুয়াল প্রম্পট,
এবং আগেরটা কি ছিল? প্রম্পটের টেমপ্লেট, রাইট? আমি এখানে যাই এবং এখানে চ্যাটজিপিটিতে গিয়ে এখানে যদি পেস্ট করি, দেখা যায় কি উত্তর আমাকে দেয়। ইউ আর সিনিয়র ইউএক্স ডিজাইন মেন্টর। দেখুন আমাকে পুরো রুটিন বানিয়ে দেবে, মর্নিং, তার রিসোর্স ভালো দেখুন। শুধু তাই না, ভালো করে দেখবেন এটা সরি, এটা কিন্তু চ্যাটজিপিটি 4 হয়ে গেছে, 4 দিয়ে করে ফেলেছি। এটা আপার ভার্সন, 3.5 দিয়ে করলে হয়তো ভালো বুঝতে পারতেন। দেখুন যখন আপার ভার্সনে কি কিভাবে উত্তর দেয়, ঠিক আছে? এবং সে আমাকে পুরো দিয়ে দেবে, দেখুন কোন ডে, কোন দিন, কি শিখবেন সমস্ত কিছু দিয়েছে। দেখুন আমরা প্রথম থেকে যাই। প্রথমে কি দিয়েছে আমাদের? বলছে মন্ডে গিয়ে ফান্ডামেন্টালস অ্যান্ড থিওরি, ঠিক আছে? মর্নিং, রিড আর্টিকেলস, স্টার্ট হিয়ার উইক উইথ কাপল অফ আর্টিকেলস ফ্রম এই যে কি ম্যাগাজিন, এই যে এই ম্যাগাজিন দিয়েছে। যদি আমি এটাকে কপি করি, এটাকে পেস্ট করি, দেখি কি ম্যাগাজিন এটা। এই দেখুন এটা কি নাম দিয়েছে? স্ম্যাশিং ম্যাগাজিন। দেখুন তো এই ইউএক্স ডিজাইনের যত রিসার্চ, দেখুন টেলস অফ ইটারনাল সামার, উইকলি অর্ডার এডিকশন, এই যে পুরো ইউএক্স দিয়ে, এই যে দেখুন সুন্দর ইউআই ইউএক্স দিয়ে ডিজাইন করা এখানে রয়েছে। তোমাকে দিয়ে দিল, এটা আমি আগে জানতাম না, ফার্স্ট টাইম দেখছি, ফার্স্ট টাইম আর্টিকেল, বুকস, ওয়ার্কশপ, কনফারেন্স, ফার্স্ট টাইম দিলাম এটা। এ লিস্ট অফ অ্যাপার্ট আন্ডারস্ট্যান্ড থিওরি অ্যাসপেক্ট অফ ইউএক্স। রিসোর্স কি দিয়েছে? দা ইন্টারন্যাশনাল ডিজাইন ফাউন্ডেশন অফার্স ইন ডেপথ ইউএক্স ইন্টারন্যাশনাল ডিজাইন ফাউন্ডেশন। আমি যদি এটাকেই কপি করি, আবার এখানে গিয়ে পেস্ট করি, তাহলে আমাকে রিসার্চ দেবে। দেখুন এই দিয়ে দিয়েছে, এই যে কোর্স টপিক, কোর্স রিসোর্স, মেম্বারশিপ প্ল্যান সব দিল। দেওয়ার পর দেখুন আফটারনুনে কি আছে? বুক রিডিং, রিড এ চ্যাপ্টার ফ্রম ডিজাইন ফর এভরিডে থিংস বাই ডন নরমান। এই যে সুন্দর একটা বইয়ের আমি পেয়ে গেলাম, একটা ডিসক্রিপ মানে কি পেয়ে গেলাম, সুন্দর একটা বইয়ের কি বলেন মানে রেফারেন্স পেয়ে গেলাম। এই যে ডিজাইন অফ এভরিডে, রাইট? আমি চাইলে এটা আমি কিনে নিতে পারি, 2013টা ডিজাইন অফ এভরিডে থিংস। এটা কি একটা সুন্দর বইয়ের রেকমেন্ডেশন আমি পেয়ে গেলাম। দেখেন আমি নেক্সটে যাই। এবার নিজেকে শিখতে বলেছে রিসোর্স, ল অফ ইউএক্স, এটা শিখতে বলেছে ল অফ ইউএক্স, আন্ডারস্ট্যান্ড দ্য ফিজিক্যাল সাইকোলজিক্যাল প্রিন্সিপাল ইন ইউএক্স ডিজাইন। যদি আমি এটাকেই শিখতে চাই, জাস্ট আমি এটাকেই কপি করব, কপি করে যদি নিচে আসি এবং এখানে গিয়ে যদি পেস্ট করি, তো আমাকে কিন্তু দিয়ে দেবে ল অফ ওয়েবসাইট আন্ডারস্ট্যান্ড সাইকোলজিক্যাল প্রিন্সিপাল ইন ইউএক্স। এই দেখুন আবার একই জিনিস দিচ্ছে। ও আবার রুটিনই দিচ্ছে, রুটিন। এই দেখুন ইউএক্স আফটারনুনে ল অফ ইউএক্স ডিজাইন, এই যে ল অফ কালেকশন অফ বেস্ট প্র্যাকটিস দ্যাট ডিজাইন আর কনসিডার্ড হোয়েন বিল্ডিং ইউজার ইন্টারফেস। এই দেখুন একদম সুন্দর করে ইন্টারফেস দিয়ে দিয়েছে। এর মতলব হচ্ছে দাদা আমাকে একদম সাজিয়ে দিয়েছে থালায়, রিসোর্স সহ। এই যে অ্যাপেল, যদি আমি এখানে যাই, প্রত্যেকটা রিসোর্স সহ আমাকে কি করেছে? সাজিয়ে দিয়েছে। এই যে হিউম্যান ইন্টারফেস গাইডলাইন দেখতে পাচ্ছেন, এই যে সব দেওয়া আছে। যেটা আমি জানতাম না, সব হিডেন জিনিসগুলো সব এখানে কিন্তু দিয়ে দিয়েছে। তার রাইট প্রম্পট যদি সঠিকভাবে করেন এবং এটাকে যদি সঠিকভাবে ইউজ করতে পারেন, তাহলে আপনার যে ক্রিয়েটিভিটি, আপনার নলেজ 10 থেকে 15 গুণ 20 গুণ এনহান্স হইয়া যাবে। বোঝাতে পারলাম স্যার, ভাই লোক? বোঝাতে পারলাম? এবার এটাকে আপনার মতো করে আপনার কাজে কিভাবে লাগাবেন সেটা আপনাকে ভালো করে বুঝিতে হবে। বোঝা গেল? ওকে, এবার আসি, যদি নেক্সট যাই আমি, দেখুন এখানে আরো অনেক কিছু আছে। এবার এটা শিখে শেষ করি আজকে।
এটা ছিল আমাদের টেমপ্লেট, যে ইউ আর সিনিয়র সাবজেক্ট। এই টেমপ্লেট ইউজ করে আপনি যে কোনো জিনিস করতে পারেন। উইকলি ইমপ্রুভ স্কিল, আপনার স্কিল ইমপ্রুভ করার জন্য যে প্রম্পটের টেমপ্লেট লাগবে, এই প্রম্পটের টেমপ্লেট হচ্ছে এটা। এটা তার প্রম্পটের একটা পার্থক্য। যদি আপনি ধরেন এখানে আপনি অন্য কিছু শিখতে চাইছেন, ধরুন ইউ আর সেলস বা মার্কেটিং শিখতে চাইছেন, তো এখানে দেবেন কি ইউ আর সিনিয়র মার্কেটিং স্পেশালিস্ট, গিভ মি উইকলি টু ইমপ্রুভ মাই মার্কেটিং স্কিল বা সেলস স্কিল, স্পেশালি ফর ইন্ডিয়ান মার্কেট দিতে পারেন, ইন্ডিয়ান মার্কেট কনজিউমার। ঠিক আছে, দিলেন এবং লিখে দেবেন যে ইনক্লুড আনকমন অ্যাডভাইস এবং আন্ডার রেটেড রিসোর্স মার্কেটিং ফান্ডামেন্টালস। যখন দেবেন আপনার মতো করে কিন্তু সেই ডিজাইন উত্তর আপনাকে দিয়ে দেবে। এবার এই প্রম্পটটার অ্যাটোনমি কি, অ্যাটোনমি মানে কোনটা কি ছিল বুঝতে পারবেন। দেখুন প্রথমে কি ছিল, ইউ আর এ সিনিয়র ইউএক্স ডিজাইন মেন্টর, রাইট? আমি যদি ভালো করে দেখি, ইউ আর এ সিনিয়র ইউএক্স ডিজাইন মেন্টর। এবার দেখুন, সরি, এবার একটা রোল যদি ভাঙা হয়, প্রম্পট অ্যাটোনমি যদি ভাঙা হয়, হাড়গোড় মানে প্রম্পটের হাড়গোড় আর কি। ঠিক আছে, প্রথমে কি হচ্ছে অ্যাসাইন এ রোল, মানে যে ইউজার পার্সোনা, যে পার্সোনা বা রোল একই জিনিস। হ্যাঁ, পার্সোনা বা রোল একই জিনিস। যে ইউ আর এ সিনিয়র ইউএক্স ডিজাইন মেন্টরটাকে অ্যাসাইন এ রোল দিয়েছি। এরপর ডিফাইন দ্য টাস্ক, প্রম্পটটা কি করে, ডিফাইন দ্য টাস্ক, যে গিভ মি এ উইকলি রুটিন টু ইমপ্রুভ মাই ইউএক্স ডিজাইন স্কিল স্পেশালি ফর মোবাইল আইএস ডিজাইন। এবং সেট কনস্টেন্টস, যে ইনক্লুড আনকমন অ্যাডভাইস আন্ডাররেটেড ইউএক্স ডিজাইন রিসোর্স। এইটা ছিল আমাদের প্রম্পট। আর এই কোন প্রম্পটের ভিতরে কোনটা কি ছিল সেটাও যখন আমি ভেঙে দিয়ে দিয়েছি এখানে। যে প্রথম ছিল অ্যাসাইন এ রোল, এটা আপনার, তাহলে এটা আপনার আরেকটা জিনিস শিখলেন, এটা কি, আর একটা প্রম্পটের স্ট্রাকচার শিখলেন। সেখানে কি থাকবে, প্রথমে রোল অ্যাসাইন করতে হবে, অ্যাসাইন এ রোল, ডিফাইন দ্য টাস্ক এবং সেট দ্য কনস্টেন্টস। ঠিক আছে, যে ইউ আর এ সিনিয়র ডিজাইনার ইউএক্স ডিজাইনার মেন্টর, এবার কি রোল অ্যাসাইন করলাম, তুমি এই দেন ডিফাইন করলাম আমি অ্যাকচুয়ালি কি চাইছি, সেটা আমি এক্স্যাক্টলি এখানে ডিফাইন করলাম যে আমি কেনা কে চাতা। এবং সেট কনস্টেন্টস এটাও দিলাম, যে ইনক্লুড আনকমন অ্যাডভাইস, নর্মাল জিনিস আমাকে দিও না, যে সবাই যে লোকে পায় সেটা আমাকে দিও না, এবং আন্ডাররেটেড ইউএক্স ডিজাইন রিসোর্স, এইগুলো আমাকে অ্যাড করে দাও। বুঝতে পারলাম? তো আমি আজকে যাচ্ছি না, এখন অনেক কিছু বাকি আছে, আজকে আমি যাচ্ছি না, আজকে আমরা এইটুকুই থাকি। ঠিক আছে, আশা করছি আপনারা এবার ধীরে ধীরে প্রম্পটিং, এআই কি জিনিস, এআই এর ক্যাপাবিলিটিস, এই অনেক টপিক সম্বন্ধে কিন্তু আপনারা এখন আশা করছি বোঝাইতে বা বুঝিতে পারছেন, রাইট? আমি কি ঠিক বলতেছি স্যার? ওকে, ইয়েস স্যার, থ্যাংক ইউ। প্রম্পট অনলি কোডিং, এই কোডিং কোথায়, আমি ঠিক কোডিং জিনিসটা কি বুঝলাম না তন্ময় বাবু। এখন যে ভিডিও দেখাচ্ছেন এটা দিলে ভালো হতো অনেক, ভেরি ক্লাস, ঠিক বুঝলাম না স্যার। বাট বাট মাথা ব্যথা করছে রাজ, আমার তাওয়ার কেটে গেল। থ্যাংক ইউ স্যার, ভ্যালুয়েবল ক্লাস। ওকে, তো দয়া করে একটা কাজ করেন তাহলে, আমি আমি দিয়ে দেব, ঠিক আছে? তার আগে আমি আবার বলছি, যেখানে দেব আমরা, আমি আবার ওই লিঙ্কটা আমি আরেকবার দিচ্ছি, ধরে নেন যেখানে আমাদের গুলো দেওয়া হবে সব, সেটা আমি আরেকবার দিচ্ছি আপনাদের। ওকে, দাঁড়ান, এই হচ্ছে আমাদের কমিউনিটি লিংক। আপনি সমস্ত জিনিস আপনি এখানে পাবেন। বারবার বলছি, যারা কমিউনিটিতে নেই তারা দয়া করিয়া এইখানে পাঠাইবেন। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্লাস নিয়ে ক্লাসের যে পুরো অভিজ্ঞতা আপনারা কেমন লাগছে
প্রথম ক্লাসটা যাবে, এটা স্বাভাবিক। ক্লাস কেমন লাগছে তো দয়া করে আমাদের কমিউনিটিতে দয়া করে একটু লিখে দেবেন। ক্লাস সম্বন্ধে দয়া করে আমাদের কমিউনিটিতে একটু লিখে দেন, যাতে বাকিরা একটু উত্তেজিত হয় এবং সবাই ক্লাসে আসে। গ্রুপে কিন্তু প্রচুর লোক জয়েন করে, কিন্তু সবাই ক্লাসে আসে না। দেখুন, এটা ভেবেই ফ্রিতে কি বা ক্লাস হবে, এটা কিন্তু এটা সবারই ছিল, আপনারা ছিল, এবং আপনারা যে ক্লাসে এসছেন, ক্লাস করছেন, তাই হয়তো আপনার বুঝতে পারছেন না এখানে যেটা দেওয়া হয় জেনুইনলি দেওয়া হয়। বাট যারা ক্লাস করছে তারা কিন্তু কখনো জানতে পারবে না। তো ক্লাস ভালো লাগছে না